অল্প ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ বাসিন্দারা। অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় এবার বিদ্যুৎ দফতরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো সোমবার দুপুরে। প্রসঙ্গত, ব্লক তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যের নেতৃত্বে এই প্রতীকী ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন, তৃণমূল নেতা পিনাকি বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। একটি অভিযোগপত্র স্টেশন ম্যানেজার আলী আহমেদের হাতে তুলে দেওয়া হয়। তাতে লেখা রয়েছে, সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যায় দীর্ঘদিন চলে এসেছে, অথচ বারবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়েছে। তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, বিদ্যুৎ সমস্যায় স্থায়ী সমাধান না হলে সাধারণ মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য কি বলছেন শুনবো। আজকে বিদ্যুৎ দপ্তর এসেছিলেন, কি কারণে? আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পদাধিকারী যারা আছে এবং জনপ্রতিনিধি কিছু মানুষজন আছি, আমরা প্রতীকী একটা ডেপুটেশন কর্মসূচি রাখছিলাম। কারণ বিগত কিছুদিন ধরে আমরা দেখছি কালিয়াগঞ্জ ব্লকের যে বিশেষ করে পঞ্চায়েত এরিয়াগুলো আছে, 8টা পঞ্চায়েত আছে, এই 8টা পঞ্চায়েতের ব্যাপক বিদ্যুতের লোডশেডিং চলছে। অল্প ঝড় বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা, সারাদিন 24 ঘন্টা ধরে পাওয়ার পাওয়া যাচ্ছে না, যার জন্য গ্রামের মানুষজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। যে আমরা বিগত দিনে প্রায় 3-4 বছর ধরে এই সাহেবের অধীনে আমরা ইলেকট্রিক সাপ্লাই পেয়েছি, কোথাও কখনো সমস্যা হয়নি, কিন্তু এই 3-4-5 মাস ধরে দেখতে পাচ্ছি যে ব্যাপক লোডশেডিং হচ্ছে, মানে যেটা ভাবা যায় না। যার জন্যই আজকে আমরা বাধ্য হয়ে আজকে ওনাকে জানান দিতে আসছি যে এইভাবে চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা ওনাকে এটাই জানালাম যে আপনার কোথায় কি সমস্যা আছে আমাদের জানা নেই, প্রয়োজন পড়লে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়ে রাখেন। আজকে আমরা শুধুমাত্র যারা নেতৃত্বরা আছি তারাই ব্যাপারটা যাতে হাতের বাইরে না চলে যায় সেটাই জানান দিতে আসছি। তো উনি আশ্বস্ত করলেন যে বাকি যে সমস্যাগুলো উনার আছে, কাজ করতে গিয়ে যেগুলো সমস্যা উনি ফেস করছেন সেগুলো উনি জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আর আগামী দিনে বিভিন্ন গ্রামে গঞ্জে যে গাছ কাটা বা ডালপালা ছাটার যে ব্যাপারগুলো থাকে, যেগুলো এরা দীর্ঘদিন থেকে করছে না, সেটা ওনারা করবেন। এবং যার জন্য আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যারা নেতৃত্ব আছে বা যারা গ্রামের মানুষজন আমরা আছি, তারা ওদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব, পাশে দাঁড়াবো, যাতে নিরবিচ্ছিন্ন আমাদের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্য। কি কারণে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে? কি কারণে? মূলত যেটা আমাদের মনে হয়েছে যে ইনাদের ম্যান পাওয়ার কম আছে। ঝড় হতেই পারে, বিদ্যুৎ চমকাতেই পারে, ন্যাচারাল ব্যাপার, ওটা প্রকৃতির ব্যাপার। তো নর্মালি সে জায়গা থেকে এদের লোক সংখ্যার হয়তো ঘাটতি আছে, বা যে এজেন্সি বা ঠিকাদারগুলো কাজ করছে তারা রাত্রেবেলা ফোন ধরে না, অসুবিধা হলে রাত্রেবেলা এদের পাওয়া যায় না, যার জন্য ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছি না আমরা। আমাদের শাসক দলের থেকে আপনাদেরকে এই আন্দোলনে নামতে হচ্ছে না, শাসক দল আর বিরোধী দল বলে কথা নয়, আমরা মানুষের জন্য কাজ করি। শাসক দল আছি বলে আমাদের বেশি লাইবিলিটি আছে, আমাদের পর মানুষের দায়বদ্ধতা অনেক বেশি আছে, যার জন্য মানুষের যে আবেগ, মানুষের যে কথাবার্তা যেটা বারবার করে আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা লড়াই রাস্তায় থাকবই। অতএব আগামী দিনে সেক্ষেত্রে আমাদের শাসক দলের হয়ে শাসকের অফিস আদালত বলে আমরা যে ওদেরকে সবসময় সমীহ করে চলবো এরকম নয়। আমাদের পাওনা যেটা, আমাদের হকের যেটা জায়গা, সেটা আমরা বুঝে নিব। তবে দিনের পর দিন বিদ্যুৎহীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী। তৃণমূল জানালো এবার হবে সংগঠিত প্রতিবাদ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি।
জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।